বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরও পুলিশ স্টেশন ফাঁকা হয়নি। আবু সাইদের মৃত্যুর সাথে একটা মব লিঞ্চিং এর তুলনা কোনোভাবেই হতে পারে না। একটা স্টেটের ল এনফোর্সিং এজেন্সি আনআর্মড একজন মানুষকে গুলি করে হত্যা করছে, আর একটা মব মেরে ফেলছে মানুষ, এটা দুটো একেবারেই একই জিনিস না। এই সরকার আসলে ছাত্র জনতা দ্বারা নির্বাচিত সরকার সবসময়ের জন্য বলা হয়, কারণ অভ্যুত্থানের মাধ্যমে সকলের সমর্থনে এই সরকার বসেছে। কারণ এই সরকার বসার পর কারোর কাছ থেকে আমরা শুনি নাই যে কে বসলো, বা রাজনৈতিক দলগুলোও কোনো রকমের করা নাই, এবং সফল করার জন্য সবাই একসাথে কাজ করেছে। কাজে সকলের কাছ থেকে সমর্থন পাওয়াটাই এই সরকারের সবচেয়ে বেশি কাজ ছিল। কিন্তু এই যে আমরা যা কিছু দেখছি ছোট 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 ছোট, যেগুলো আবার বড় হচ্ছে, এগুলো কি সরকারের প্রতি এক ধরনের অনাস্থার ফলে হচ্ছে? মাহবুব ভাই যেমন বলছেন, এটা একটা সরকার দুর্বল সরকার মনে করছে, এই কারণে হচ্ছে, নাকি অন্য কি কারণ? 3 মাস পরেও কেন এই অবস্থায় দেশ? কমপ্লিট ললেসনেস নাকি বাংলাদেশে আছে? আমি একটু পরে ওনার কাছে যখন যাবেন আমি প্রশ্নটা করে রাখি, কমপ্লিট ললেসনেসের জন্য ওনার জীবনে কি কি ডিসরাপশন হয়েছে এখন পর্যন্ত এই 3 মাসে, এটা আমি একটু জানতে চাই। বাংলাদেশ না, আমার পারসেপশন পাল্টে গেছে। বাংলাদেশে 3 দিন সরকার ছিল না, ওই 3 দিনও কোনো কমপ্লিট ললেসনেস ছিল না। আতর ভাই আমেরিকায় থাকেন, আমেরিকায় একবার ক্যালিফোর্নিয়া একটা ঘূর্ণিঝড় ক্যাটরিনা হয়েছিল, যখন পাওয়ার কাট হয়েছিল তখন আমেরিকার মতো দেশে কি হয়েছিল সেটা নিয়ে প্রচুর আলোচনা আছে। বাংলাদেশে সেই সময় পর্যন্ত আমি নিজে ভুল প্রমাণিত হয়েছি, আমি খুব ভয়ে ছিলাম। ওই দিন ব্যাংকে ঢুকে ডাকাতি করেন, জুয়েলারির দোকানে, মানুষের বাসায়, কারো কিছু করার ছিল না। তুলনামূলকভাবে কিছুই হয় নাই। 2-একটা হামলা, কিছু ডাকাতি হয়েছে, অন্যায় সেটা হচ্ছে আওয়ামী লীগের উপরে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এর বাইরে তো কিছুই হয় নাই। ললেসনেস ওই সময়ই ছিল না। আচ্ছা, আমরা একটা জিনিস একটু মনে রাখা দরকার। ইভেন ভাইয়ের আমি আরেকটা জিনিস অ্যাড্রেস করতে চাই, আবু সাইদের মৃত্যুর সাথে একটা মব লিঞ্চিং এর তুলনা কোনোভাবেই হতে পারে না। একটা স্টেটের ল এনফোর্সিং এজেন্সি আনআর্মড একজন মানুষকে গুলি করে হত্যা করছে, আর একটা মব মেরে ফেলছে মানুষ, এটা দুটো একেবারেই একই জিনিস না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তো এই কম্প্যারিজন গুলো করে আমরা আসলে যেটা করতে চেষ্টা করি সেটা হচ্ছে আগের সরকারটার অপরাধকে ডাইলিউট করার চেষ্টা করি। ইয়াস, এটা নিয়ে স্টেটমেন্ট আসতে পারতো, বা এই মবগুলো যে তৈরি হচ্ছে, এই মবগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি খুব সিরিয়াসলি মনে করি আমাদের সোসাইটিতে কিন্তু মানুষকে ধরে যদি অপরাধী হয় পিটিয়ে মেরে ফেলা যায়, এই পারসেপশন আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে। এটা যে একটা মারাত্মক অপরাধ, এটা আমাদের স্বীকৃতি নেই আসলে। এটা আমি আজ না, আমি বহুদিন থেকে এই কথা বলেছি, লিখেছি যে এটার বিরুদ্ধে কাজ করা উচিত। বাট ইটস ইন জেনারেল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরও পুলিশ স্টেশন ফাঁকা হয়নি। পাকিস্তানের চাকরি করা পুলিশও এই ভয় পায় নাই যে আমাকে থানা থেকে পালিয়ে যেতে হবে। আমরা তো এই সমাজে বিচরণ করি, বিলং করি, পুলিশের মানুষজনের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা আছে। তারা আমাকে বলছেন যে পুলিশের তার কৃতকর্মের কারণে যে মনোজাগতিক যে পরিবর্তন হয়েছে, কনফিডেন্সের যে অভাব হয়েছে, এটা ফিরে আসতে অনেক সময় লাগবে। আপনি এদেরকে নিয়ে কাজ করছেন। আমি উদাহরণ দিই, ঢাকায় ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকায় সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার একটা স্পেসিফিক জায়গায় কমপ্লিট ললেসনেস না, কিছু অপরাধ বেড়েছে এবং সন্ধ্যায় বিকেলেও ছিনতাই হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, ফাইন, সেটা কিন্তু কন্ট্রোলে চলে এসছে। সো আমি আবারও বলছি, আপনি কোন কনটেক্সটে কাজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে। আমি বেশ কয়েকজন উপদেষ্টার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে আমার, আমি যেটা হয়, ওনারা অনেকেই আমাদের পূর্ব পরিচিত মানুষ, ওনারা অর্ডার দিচ্ছেন, সে অর্ডার পালিত হচ্ছে না। এখন খেয়াল করি এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এটাকে পলিটিসাইজ করা হয়েছে, কিভাবে সেই মানুষগুলোকে উপরে তুলে আনা হয়েছে যারা যে কোনো আদেশ তামিল করত, তাদেরকে নিয়ে কাজ করতে প্রবলেম আছে। মূল্যর কথা বলছে, আমার অর্থনীতির বেসিক ধারণা রাখি বলে আমরা দেখাতে পারি, এই যে ডিজাস্টার হয়েছে, এই যে ইনফ্লেশন হচ্ছে, যে পরিমাণ হাই পাওয়ার্ড মানি বলে, আপনি যখন টাকা ছাপান, যে পরিমাণ টাকা আপনি ছাপিয়েছেন, এই টাকার ইনফ্লেশনের মাসুল আপনাকে বেশ কিছুদিন দিতে হবে।